আপনি আমি বা আমরা যারা যারা সামর্থ্যবান আছে, যারা উমরা করবে বা উমরা করেছে বা উমরা করতে যাচ্ছে, হজ করতে যাচ্ছে, হজ করবে, হজ করলে ফায়দা কি, উমরা করলে ফায়দা কি, লাভ কি, আমাদেরকে সে বিষয়ে অবশ্যই জানতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতু লিমা বাইনাহুমা। যখন আপনি উমরা করবেন, প্রথম উমরা করেছেন, প্রথম উমরা করার সাথে সাথে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। প্রথম উমরা করার পর দ্বিতীয় উমরা পর্যন্ত, অর্থাৎ আপনি প্রথম একবার উমরা করে চলে এসেছেন, 2 বছর, 4 বছর, 5 বছর অথবা 10 বছর অথবা 20 বছর পরে গিয়ে আরেকটা বার আপনি উমরা করেছেন। যখনই দ্বিতীয়বার আপনি উমরা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে এক উমরা থেকে দ্বিতীয় উমরা পর্যন্ত যে লং টাইম সময় আছে, এই সময়ের ভিতরে আল্লাহর এই বান্দা বান্দি যেই সগীরা গুনাহগুলো করেছিল, দ্বিতীয় উমরা সম্পূর্ণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর যে সগীরা গুনাহ আছে সেই সগীরা গুনাহগুলো কাফফারা স্বরূপ মাফ করে দিয়েছে। এটা হচ্ছে উমরা করার ফজিলত, উমরা করার গুরুত্ব, উমরা করার লাভ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ করবে, মাবরুর অর্থাৎ মকবুল হজ করবে, আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে নিবে। অর্থাৎ যিনি আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার কাউকে দেখাবার জন্য নয়, নামের জন্য নয়, টাইটেলের জন্য নয়, যে আমি হজ করে আসলে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এই জন্য নয়, শুধু একমাত্র হজ করতে যাচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য, যে আমি হজ করলে আল্লাহ আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এমন হতে পারে হজের কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের আমাকে ফয়সালা করে দিবে। এই নেক নিয়তে আল্লাহ সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি হজ করার জন্য বের হবে আর সেই হজের কাজ সুসম্পন্নভাবে আদায় করবে, হজের সেখানে গিয়ে খানায় কাবা মক্কা মদিনায় গিয়ে কোনো অশ্লীল কথাবার্তা আচরণ করবে না, কোনো গুনাহের সাথে লিপ্ত হবে না, হজের আহকাম আরকাম যে নিয়ম ত্রান্তিক আছে সব কিছু তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। আল্লাহ তাআলা তার হজটা কবুল করে নেবে। অর্থাৎ এক কথা এক বাক্যে মাকবুল হক, মকবুল যে হক আছে, সে হজ আছে, সে হজের বিনিময় আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইউরফাত ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করে, হজ করতে যায় আর হজ করে ফিরে আসে, সেই ব্যক্তি এমন নিষ্পাপ পুত পবিত্র হয়ে যায় যেই দিন সেই এই পৃথিবীতে সর্বপ্রথম তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল। ওই জন্মগ্রহণ করার সময় যেমন সে নিষ্পাপ ছিল, মাসুম ছিল, পুত পবিত্র ছিল, তার আমলনামায় কোনো গুনাহ বলতে কিছুই ছিল না, একেবারে মাসুম ছিল, পুত পবিত্র ছিল। সেই ব্যক্তি হজ করে আসার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে এইভাবে করে মাসুম, নিষ্পাপ আর পুত পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর এই হজের মাধ্যমে, মকবুল হজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এজন্য পরিশেষে বলতে চাই, আমাদের যাদের টাকা পয়সা আছে, আমরা যারা সামর্থ্যবান হয়েছি, সামর্থ্য আছে, আল্লাহর রাস্তায় জীবনে একটিবারের জন্য হলেও হজ করবেন, হজ করে আসবেন। আর আমি বলবো, যদি আপনার টাকা পয়সা থাকে, হজ করার আগে অবশ্যই উমরা করে আসবেন। কারণ আপনি উমরা করলে আপনি সকল কিছু সচক্ষে দেখতে পারবেন, নিয়মতান্ত্রিকগুলো আপনি সচক্ষে আপনি একেবারে প্র্যাকটিক্যালি জানতে পারবেন। এরপরে পরবর্তীতে আপনি হজ করতে গেলে হজের কাজটা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার উমরা করেছেন, 4 বার উমরা করেছেন। সর্বপ্রথম রাসূল উমরাগুলো করেছেন, এরপরে একবার জীবনে একটিবার আল্লাহ রাসূল হজ করেছেন। তার মানে এই সুন্নাহ যদি আমরা আদায় করতে চাই, তাহলে হজ করার আগে আমাদের জন্য উমরা করাটা হচ্ছে উত্তম। কারণ হজ করতে গেলে বর্তমানে 7 লাখ টাকা প্লাস লাগে অথবা 6 লাখ টাকা প্লাস, কিন্তু উমরা করতে গেলে 1.5 লাখ টাকা হলে হয়ে যায়। তার মানে আমরা চেষ্টা করব আগে আমরা উমরা করার জন্য, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। আপনি উমরা করে আসেন, উমরা করে আসার পর 1 বছর পর অথবা 2 বছর পরে আপনি আবার টাকা মিলিয়ে আমি যেন হজ করতে পারি, সে নিয়ত করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন।